জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছেন। দীর্ঘ ৪০ বছর পর বিশ্ব কূটনীতির এই আসনে বাংলাদেশের ফেরার সম্ভাবনা আবারও প্রায় নিশ্চিত হতে যাচ্ছে। একসময় ফিলিস্তিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকলেও তারা সরে দাঁড়ানোয় এখন বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে সাইপ্রাস। আগামী ২ জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। প্রতিষ্ঠিত আঞ্চলিক রোটেশন নীতি অনুযায়ী এবারের সভাপতি নির্বাচিত হবেন এশিয়া প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে প্রার্থী করা হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে ড খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। ৪ বছর আগে থেকে বাংলাদেশ এই পদের জন্য প্রচারণা চালিয়ে আসছিল। তবে মাঝে প্রার্থিতা নিয়ে কিছু অস্পষ্টতা তৈরি হলেও যুক্তরাষ্ট্র ও তুরস্কের মতো মিত্র দেশগুলোর বিশেষ অনুরোধে বাংলাদেশ তার অবস্থান সুসংহত রাখে। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের জন্য এটি একটি মাইল ফলক। সর্বশেষ ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ ৪ দশক পর আবারও সেই গৌরব অর্জনের সুযোগ এসেছে।